আজকে দুপুরে মানুষ শুক্রবারে পোলাও বিরিয়ানি করে, আর আমি শুক্রবার ঘুম থেকে উঠতে দেরি হয়, এজন্য তেমন একটা রান্না করতে পারিনি। শুধু ডিম রান্না করছি অল্প একটু, দুপুরে খাইয়া শেষ হয়ে গেছে। এজন্য এত রাতে আমি চলে আসছি। এই তো আলু বেগুন মূলা কাটা নিছি, এগুলো আমি চচ্চড়ি করব। পেঁয়াজ কাটা ছিল না, বুয়াও আসে নাই আজকে, পেঁয়াজ কাটলাম অনেক কষ্ট করে। সবকিছু দিয়ে আমি এখানে মাখিয়ে দিব সুন্দর করে। একটা হাতে মাখা চচ্চড়ি করব। হাতে মাখা চচ্চড়ি অনেক ভালো লাগে। এই হাতে মাখা চচ্চড়ি খাওয়ার জন্য ছোট মাছ কিনতে গেছিলাম এই রাত্রে, ছোট মাছ পাই নাই, তো এই যে এই মাছগুলো পাইছি, টাটকা ইলিশ নিয়ে আসছি। এটা দিয়ে আজকে চচ্চড়ি করব। আমি এখানে মেখে দিচ্ছি। হাতে মাখা চচ্চড়ি তো অনেক টেস্ট, আপনারা সবাই জানেন। একটু গুঁড়া মরিচ দিব, আর একটু দিই, ঝাল ঝাল না হলে আবার ভালো লাগবে না। বাটা মশলা দিব, অনেকে চচ্চড়িতে বাটা মশলা খায় না, কিন্তু আমি সামান্য একটু খাই, আমার ভালো লাগে। তারপর পরিমাপ মতো তেল দিব, তেল দিয়ে একটু আমি এটা হাতে মেখে নিব। যত সুন্দরভাবে মাখবো তত বেশি টেস্ট হবে, তরকারি মাখাতেই টেস্ট। খুব ভালোভাবে এটা মাখলাম, চচ্চড়ির তরকারিগুলো মেখে এখন এখানে মাছগুলো দিয়ে দিব, দিয়ে মাছগুলো মেখে নিব। চচ্চড়িতে এগুলা জাটকা মাছ দিয়ে করলে ভালো লাগে, অনেক সুন্দর গন্ধ লাগে। এই জাটকা মাছগুলোর তরকারি আমার এই জন্য ভালো লাগে, একটা সুন্দর গন্ধ পাওয়া যায়। এখানে আমি এখন পরিমাপ মতো পানি দিয়ে দিব। এই তো আমি এখানে পরিমাপ মতো পানি দিয়ে এখন বসিয়ে দিব। এই তো আমার চচ্চড়ি রেডি, এখন চুলা জ্বালিয়ে দিব।